আমরা জিজ্ঞেস করলাম সেই পরিবারকে সকাল থেকে কিছু খেয়েছে কিনা, তারা কোনো উত্তর দিতে পারেনি। আমার কাছে মনে হয় আজকে আমি একজন সমাজকর্মী হিসেবে আমি ব্যর্থ। সবাই আসুন আবারও আমরা একসাথে এই রামগঞ্জটাকে গড়ে তুলি। আমরা যদি আমাদের মধ্যে তৈরি করতে না পারি তাহলে আমরা পুরো উপজেলার সমস্ত জনগণকে নিয়ে কি করে সংগতি গড়ে তুলব? আমরা যতই দাবি করি না কেন যে ধানের শীষের পক্ষে আমরা বিজয় ছিনিয়ে আনব, আমরা নিজেদের সংগতি প্রথম দরকার, তারপরে আমাদের উপজেলার যত লোক আছে সবার সাথে সংগতি দরকার। দলমত নির্বিশেষে এই বাংলাদেশে আমাদের যে নেতা আছেন তাকে আমরা এই বাংলাদেশের আসনে আসীন করতে হবে। সেজন্য আমাদের যেই সংগতি দরকার সেই সংগতি নিয়ে আমাদের কাজ করা উচিত। আমাদের নারীদের জন্য দুটি দফা আছে, সেটি হচ্ছে দফা নম্বর 13 এবং দফা নম্বর 23। সেখানে আমাদের মা বোনদের নিয়ে অনেক বড় বড় দফা সেখানে দেওয়া আছে। আমরা ডিটেলস সেগুলো আমাদের নারীদের মাধ্যমে আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের বিএনপির সংগতি নিয়ে আমি কথা বলেছিলাম, যেহেতু আমি সমর্থক আমি একটু বেশি সময় নিচ্ছি। আজকে এই সংগতি মাঝে মধ্যে এমন পর্যায়ে চলে গিয়েছে মনে হচ্ছে দা কুড়াল সম্পর্ক। কিসের জন্য আমরা এই যুদ্ধ করছি? আমাদের কি লাভ হচ্ছে? এন্ড অফ দ্য ডে আমাদের দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আজকের এই আবহাওয়া, আজকের এই সংগতির যে অনুষ্ঠান হচ্ছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদের মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের সকলের হাসি মুখ দেখে আজকে সত্যি ভালো লাগছে। আজকের বিএনপির এই সংগতির দিনে সবাই সংগতি দিবস উপলক্ষে আমরা সকলের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া উচিত। কেউ কি আছে যে রামগঞ্জের যত মিষ্টি আছে আজকের এই সংগতির দিনে আমরা সকলের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেই? আজকে অনেক নেতৃবৃন্দ আছেন, আমি আমার কথা দীর্ঘায়িত করব না। যখন সুযোগ পাব আমি সবার দোরগোড়ায় যাচ্ছি। আমি শুধুমাত্র একটা দুঃখের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আজকে কিছুদিন থেকে রামগঞ্জ পৌরসভার বিভিন্ন দ্বারে দ্বারে যাচ্ছি মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য। আপনারা অনেকেই হয়তোবা শুনেছেন। তার মধ্যে অনেক মা বোনের যেই ঘর আমি দেখেছি, সেই ঘরের মধ্যে তারা কি করে বাস করেন, আমরা সত্যি যদি সেখানে না যাই আমরা কখনো এই জিনিস আমরা ফিল করতে পারবো না। আজকে সকালেই একটা ঘরে গেলাম, আমরা খেয়ে দেয়ে সেই ঘরে গিয়ে দেখি যিনি ঘরের কর্তা তার অ্যাক্সিডেন্টে তিনি হসপিটালে তিনি আহত অবস্থায় আছেন। আমরা জিজ্ঞেস করলাম সেই পরিবারকে সকাল থেকে কিছু খেয়েছে কিনা, তারা কোনো উত্তর দিতে পারেনি। আমার কাছে মনে হয় আজকে আমি একজন সমাজকর্মী হিসেবে আমি ব্যর্থ। আমাদের এইভাবে আমাদের প্রত্যেকটা ঘরের পাশে যারা বিভিন্নভাবে কষ্টে আছে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমাদের গরিব মানুষ, আমাদের যারা কষ্টে আছে তাদের কষ্টের সাথে আমরা সংগতি প্রকাশ করা উচিত। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, সবার কাছে আমি আমার সালাম দিতে চাই। আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ।